কিন্তু তার মানে এই না যে এখন পাকিস্তানদের সাথে আমাদের সম্পর্ক খারাপ খারাপ না, কিন্তু তখনকার প্রেক্ষাপট আলাদা, এখনকার প্রেক্ষাপট আলাদা। পাকিস্তান এখন আমাদের বন্ধু, পাকিস্তান এখন আমাদের সঙ্গী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটা তর্কের শেষ করতে চাই, সেটা হচ্ছে আসলে কতজন মুক্তিযুদ্ধে মারা যায় বা শহীদ হন। আমরা আগে পড়তাম ৩০ লক্ষ, কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে ৩০ লক্ষ না, ৩০,০০০। তো এটা এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, একটা বিভেদ আছে, একটা তর্ক আছে। আমি এই তর্কটাকে চিরতরের জন্য শেষ করতে চাই। আসলে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয় বা মারা যায়, তার জন্য একটা গল্প আমি বলতে চাই। অনেকদিন আগে আমি আমার এক বন্ধুর কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শুনেছিলাম যে ১০ বছর আগে নাকি তার পরিবারে ডাকাত দল এসে তার বাবা মা কিংবা ভাই বা কাকে যেন মারছিল, মেরে ফেলা হয়েছিল। তো আমি গিয়েছিলাম তার কাছে জিজ্ঞাসা করতে জানার জন্য যে আসলে সবাই তো বলছে যে তোমার বাবা মা ভাই বোন সবাইকে নাকি মেরে ফেলছিল ডাকাত দল, এটা কি সত্যি? এখন সে ছেলেটা খুবই উৎসাহের সাথে, খুবই কি বলবো, খুবই এক্সাইটেড হয়ে বলল যে না না, অত মারিনি, আমার বাবাকে মারছে, এত মারিনি, আমার জাস্ট বাবাকে মারছে। ঠিক আছে, মানে খুশির সাথে, প্রফুল্লর সাথে, উৎসাহের সাথে বলছে যে আমার পরিবারের যে 4 সদস্য, ওদেরকে মারি নাই, জাস্ট একজনকে মারছে আর 3জন বেঁচে আছে। ঠিক আছে, এটা খুশির সাথে বলছে। তো আমি আমি তো অবাক যে কি ব্যাপার, উম, কাউকে না কাউকে তো মারছে, তার পরিবারের কোনো একটা মেম্বারকে তো মারছে, তাই না? তো এই যে একজনকে তো মারছে, তো সেটার জন্য তো তার দুঃখ থাকার কথা, তাই না? দুঃখ থাকার কথা কি না? কথা না? অবশ্যই তার দুঃখ থাকার কথা যে একজনকে যেহেতু মারছে, তার বাবা সে, তাকে মারছে, তার মনের ভিতরে একটা ক্ষোভ, একটা রাগ, একটা জেদ, একটা কিছু তো কাজ করার কথা, কিন্তু সেটা না। তার ডাকাত দলের প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো রাগ অভিমান কিছুই নাই। জাস্ট একজনকে তো মারছে, সে তার বাবা। হ্যাঁ, কি আচ্ছা, এটাকে এটাকে কি সাইকো বলা যায় না? সাইকো বা পাগল, যে মারছে তো তার বাবাকে তো মারছে, তো তার জন্য তার তো একটা ক্ষোভ থাকা উচিত ছিল, এটা ন্যাচারালি নর্মালি তার একটা ক্ষোভ থাকার কথা ছিল, রাগ থাকার কথা ছিল, ছিল কি না? ঠিক সেরকমই আমাদের দেশে কিছু মানুষ দেখা যায়, ঠিক আছে, যে আরে ৩০ লক্ষ না, মাত্র ৩০,০০০ মারছে, ৩০ লক্ষ না, মাত্র ৩০,০০০ মারছে। তার মানে এটাকে তারা এটা বোঝাইতে চাচ্ছে যে ৩০ লক্ষ অনেক বেশি, এত মারে নাই, মাত্র ৩০,০০০ মারছে, তার মানে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ভুল নাই, দে আর গুড, এটাতে আমার কোনো যায় আসে না, ইটস নট ম্যাটার টু মি। হ্যাঁ, ঠিক সেরকম যে ওর বাবাকে মারছে, এটা তার জন্য কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আর ৩জন তো বেশি আছে, এটাই হচ্ছে ম্যাটার। বাবাকে মারছে তার জন্য তার যে ফ্যামিলি বা ডাকাত দলের উপরে যে রাগ বা ক্ষোভ হওয়ার কথা, সেটা হচ্ছে না, ইটস নট ম্যাটার টু হিম। হ্যাঁ, একজনকে মারছে, ইটস নট ম্যাটার। ঠিক সেরকম যে ৩০ লক্ষ তো মারে নাই, ৩০,০০০ মারছে, মাত্র মাত্র ৩০,০০০ মারছে, ইটস নর্মাল। এমনভাবে বলে যেন ইটস নর্মাল। হ্যাঁ, ইটস নর্মাল। তো ৩০,০০০ই মারুক, ৩০ লক্ষই মারুক বা ৩০,০০০ই মারুক বা ৩,০০০ই মারুক কিংবা ৩০০ই মারুক, কেন মারবে? হ্যাঁ, কেন মারবে? এমন ক্ষোভ কেন থাকা উচিত না? মানে ইটস, ইজ ইট নর্মাল? ইটস কোয়াইট নর্মাল। কিন্তু আহ, যদি বলি যে বাইরের থেকে তোমার ফ্যামিলিতে কেউ আসছে, এসে তোমাদেরকে লুটপাট করছে, কেউ আসছে এসে তোমাদেরকে মারধর করছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার উচিতটা কি? বাসা ছেড়ে দেওয়া, নাকি নিজের বাসায় তাদের গোলামি করা? কোনটা তোমাদের উচিত? বাসা ছেড়ে দেওয়া উচিত, নাকি নিজের বাসায় অন্যকে গোলামি করা উচিত? কোনটা করবা? দুইটা অপশন আছে, নাকি তৃতীয় অপশনটাও আছে, যে তাদেরকে মারো, মেরে ধরে বাড়ি থেকে বাইর করে দাও? কোনটা করা উচিত? থার্ড অপশনটা তো মনে হয় না করা উচিত, রাইট? কেউ তোমাদের বাড়ি আসছে, বাড়ি এসে কেউ তোমাকে মারছে, তোমার বাবা মা ভাই বোনের উপরে নির্যাতন করছে, লুট করছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, অ্যান্ড তুমি জাস্ট বসে বসে দেখতেছো। শুধু এখানেই শেষ না, তোমাকে গোলাম বানিয়ে রাখছে, তোমার বাবা মা ভাই বোনদের দিয়ে গোলামি করাচ্ছে। হ্যাঁ, এটা কি ভালো? এটা কি করতে দেওয়া যাবে? এটা কি করতে দেওয়া উচিত, নাকি তাদেরকে সেখান থেকে উত্তম মধ্যম দিয়ে বের করে দেওয়া উচিত? কোনটা? তো অনেকে আছে যে আসলে তখন যুদ্ধ কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? কেউ আমাদের এখানে আসছে, এসে আমাদের উপরে অন্যায় করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে,
মা বোনদেরকে অত্যাচার করছে, বাবা ভাইদেরকে নির্যাতন করছে, গোলাম বানিয়ে রাখছে, তার জন্য তো হয়েছিল নাকি? তো এই একটা ইতিহাস ইতিহাস থাকবে, থাকা উচিত। কিন্তু তার মানে এই না যে এখন পাকিস্তানদের সাথে আমাদের সম্পর্ক খারাপ খারাপ না, কিন্তু তখনকার প্রেক্ষাপট আলাদা, এখনকার প্রেক্ষাপট আলাদা। পাকিস্তান এখন আমাদের বন্ধু, পাকিস্তান এখন আমাদের সঙ্গী, রাইট? এখনকার প্রেক্ষাপট আলাদা, তখনকার প্রেক্ষাপট আলাদা। তো সময়ের সাথে সাথেও কিন্তু প্রেক্ষাপট বদলায়, ঠিক আছে? তো এটা বলা আবার উচিত না যে তারা আমাদের তখন মারছে, এখন তারা আমাদের শত্রু, এখন আমরা তাদেরকে অ্যাটাক করে দিব, আক্রমণ করে দেবো। এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? এটা ঠিক না, কারণ তখনকার প্রেক্ষাপট আলাদা ছিল, তখনকার রাজনৈতিক বিষয় আলাদা ছিল, তখনকার যারা হেড ছিল, প্রধান ছিল, তাদের বিষয় আলাদা ছিল। সে কারণেই এত কিছু হয়েছে, কিন্তু এখন কিন্তু আর তেমন নাই। সো এখন তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু, রাইট? সো এই কারণে কেউ এমন করলেও হবে না যে তারা আমাদের শত্রু, তাদেরকে শত্রুর চোখে দেখতে হবে, এমন করলে কিন্তু হবে না আবার, ঠিক আছে? যে পাকিস্তান এক সময় আমাদের করছে, সো আমরা এখনও রাগ মনের ভেতরে পুষে নিয়ে রাখবো, তাদের জন্য ঘৃণা পুষে রাখবো। এটা তো দরকার নাই ভাই। রাগ কেন রাখবো, ঘৃণা কেন রাখবো? রাখার তো কোনো দরকার নাই। তারা আমাদের এখন বন্ধু, তখনকার বিষয় আলাদা ছিল। তখন তারা আমাদের উপরে যেটা করছে সেটা তাদের যে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী বা উচ্চ লেভেলের যারা রাজনৈতিকবিদ, তাদের হাতে হয়েছে সেইগুলা। কিন্তু পাকিস্তানের যে সকল মানুষ, পাকিস্তানের সাধারণ মানুষ, তারা তো তখনও ভালো ছিল, এখনও ভালো, এবং এখনকার সরকারদের সাথেও আমাদের কোনো সমস্যা কিছুই নাই। সো এটাই বলতে চাচ্ছি যে ইতিহাস ইতিহাসের জায়গায় থাক, ঠিক আছে? ইতিহাস ইতিহাসের জায়গায় থাক, তাদের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো, আমাদের সম্পর্কের সাথে সম্পর্কের জায়গাটাই থাক। কিন্তু তার মানে এই না যে আমরা ইতিহাসটাকে বিকৃত করে ফেলবো, তার মানে এই না যে আমরা ইতিহাসটাকে ভুলে যাব, তাই না? এটা তো না, রাইট? তো এখন থেকে আশা করি যে 30 লক্ষ নাকি 3 কোটি নাকি 30 কোটি নাকি 30,000 নাকি 3,000 নাকি 300, এটা নিয়ে কোনো ডিবেট যেন না চলে। জাস্ট এতটুকু বলতে চাই যে এটা নিয়ে যেন কোনো ডিবেট না চলে। এখন যদি বলি যে আসলে 30 লক্ষ না মেরে 30,000 মেরেছে মাত্র, খুবই মহৎ কাজ করেছে। হ্যাঁ, তোমাদের চিন্তা ভাবনা বা তোমাদের কথার ভাব ধারা শুনে এটাই কিন্তু বোঝা যায় যে 30,000 মেরেছে মাত্র, এটা খুবই ভালো কাজ করছে। হ্যাঁ, এরকম কিন্তু বোঝা যায়। সো এইটা নিয়ে কোনো ডিবেটিংয়েই যেন না আসে, ঠিক আছে? ওয়েল,